আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি ডায়মন্ড হারবারে তৃণমূলের স্তম্ভ, ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দাদা, হাই নিউজে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে জিজ্ঞাসা করব, জোর কদমে ভোট প্রচার চলছে এবং যেরকম রোদের তাপ রয়েছে সেরকম রাজনৈতিক তাপও রয়েছে, কেমন আছেন এই মুহূর্তে? দেখো, আমরা শুধু নির্বাচনের সময় পরিশ্রম করি না, আমরা সারা বছর পরিশ্রম করি মানুষের স্বার্থে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। এটা আমাদের সর্বদাই, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় সর্বদাই এই কথা আমাদের বলে থাকেন যে সবসময় মানুষের পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, সুখ দুঃখের সাথে কাজ করতে হবে। তা আমরা এইভাবে সারা বছর পরিশ্রম করি। শুধু আপনারা নির্বাচনের সময় ভাবছেন যে আমরা পরিশ্রম করছি, এটা নয়। আমরা সারা বছর এইভাবে পরিশ্রমটা আমরা করি। দাদা, রাস্তা থেকে যখন আসছিলাম বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিজেপির পোস্টার, তৃণমূলের পোস্টার সব জায়গায় রয়েছে, কিন্তু আপনার এখানে যখন আপনার কার্যালয়ে আসছিলাম ফলতা আমরা সেরকম বিজেপির পোস্টার দেখতে পেলাম না। এটা কি বিজেপি সংগঠনের অভাব, কি বলবেন? দেখো, ফলতার মানুষ তারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসে, তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়নটাকে তারা ভালোবাসে, এবং আমি এবং আমার সমস্ত সহকর্মী বৃন্দ যেভাবে ফলতার গণদেবতাকে সার্ভিস দিয়েছি, পরিষেবা দিয়েছি, সেবা করেছি, সেই জন্য তারা সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত আছে। তাই তারা এই ফলতা বিধানসভা থেকে কাউকে বিজেপি করার মতো সেই সুযোগটা তারা করতে পারছে না। শুধু সংগঠন নয়, কোনো একটা কর্মী তৈরি করার মতো তাদের সেই জায়গাটা তৈরি করতে পারছে। কারণ কি, আমরা সারা বছর সার্ভিস দিচ্ছি। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মহাশয় প্রচুর উন্নয়ন করেছে, একটা মডেল আকার ধারণ করেছেন। এত উন্নয়ন করেছেন যে উন্নয়নের কথা বলতে গেলে আমার বক্তব্য আর শেষ হবে না। তাই মানুষ সেই খুশিতে সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে আছে। তাই তারা সেই জায়গাটা পাচ্ছে না, সেই সুযোগটা করতে পারছে না। সে সংগঠন হোক, কর্মী তৈরি করা হোক, কি ভোট ব্যাংকিং তৈরি করা হোক, সব দিকে তারা পিছিয়ে পড়ছে এই কারণেই যে আমরা যেভাবে প্রত্যেকটা পরিবারকে সার্ভিস দিয়েছি, পরিষেবা দিয়েছি, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিয়েছেন। তার জন্য এই পরিস্থিতি। আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী বিভিন্নবার কটাক্ষ করছেন এবং তিনি দাবি করছেন যে এবার কিন্তু বিজেপি সরকার করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি হারাবেন, এমনটাই বলছেন। আপনি কি মনে করেন একজন প্রার্থী হিসাবে এটা কি সম্ভব? দেখুন, শুধু আজকের এটা তো নতুন কথা নয়। আপনারা 2021 সালে শুনেছিলেন 200 পার করে দেবে কথা বলেছিলেন। কেন্দ্রের প্রচুর বড় নেতারা এসে প্রত্যেকটা কথায় কি বলেছিলেন যে এইবার 200 পার। সেখানে আপনারা কি দেখেছেন? মাত্র 77টা সিট পেয়েছিলেন। আবার সেই 77টার মধ্যে আবার 7-8 জন এমএলএ, বিজেপি এমএলএ, তারাও তৃণমূল কংগ্রেসের উন্নয়নে শরিক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। মাত্র আছে 70টা। তো ওরা এই 2021 সালে একই কথা বলেছিল, 2024 সালেও বলেছিল 34টা সিট পাবে, এমপি পাবে বাংলা থেকে। সেখানে আমরা কি দেখেছিলেন? যেখানে 2019 সালে 18টা সিট পেয়েছিল, সেখানেও কমে 6টা সিট কমে 12টা সিটে ওদের এমপি পেয়েছেন। তাই ওরা অনেক কিছু বড় বড় মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা হুইস্ক্যামিং করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ যেভাবে উন্নয়ন পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে, তাই মানুষ উন্নয়নটাকে পছন্দ করেন, সার্ভিস পরিষেবাকে পছন্দ করেন। তাই বাংলার মানুষ 2021-এ যেভাবে বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, জামানা জব্দ করেছে, ঠিক একইভাবে 2026-এ বিজেপি জামানা জব্দ করে মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস রাখি। আপনাকে মানুষ সবসময় দেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে খুব কাছের মানুষ হিসাবে এবং ডায়মন্ড হারবারে তৃণমূলের স্তম্ভ হিসাবে। ব্যক্তিগতভাবে জাহাঙ্গীর খান কেমন, যদি একটু দর্শকদের বলেন? দেখো, ব্যক্তিগত হিসাবে দেখবেন যে আমি ছোটবেলা থেকেই, আজকে আমার বয়স 40 আপ হচ্ছে, আপনি ফলতার মানুষের সঙ্গে সার্ভে করে দেখবেন ব্যক্তিগতভাবে কোনো একটা মানুষ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। যে সমস্ত মানুষগুলো আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক রেখেছে, আমার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, সেই মানুষগুলো কোনোদিন আমার সম্বন্ধে খারাপ কথা বলতে পারবে না। কিন্তু যারা আমার সঙ্গে দেখা করেনি, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেনি, বা আমার সম্বন্ধে জানে না, বোঝে না, তারা কিছু আমাদের বিরোধী আছে,
মহাপুরুষেরও বিরোধী থাকে, শত্রু থাকে। ঠিক একইভাবে আমারও তো কিছু থাকতে পারে বাইরে, তাদের কথা শুনে তাদের কথা কর্ণপাত করে দূর থেকে ভুল বুঝছে, সন্দেহ করছে। তাই তারা যখন আমার সঙ্গে ডাইরেক্ট মিশবে, তারাই বলবে যে ব্যক্তিগত হিসাবে জাহির খান ব্যক্তিটা ভালো কি খারাপ, তার সিদ্ধান্ত সাধারণ মানুষ ঠিক সময়ে আপনাদেরও জানাবে এবং তারাও জানতে পারবে। তাই হয়তো আমি সব মানুষের কাছে ডাইরেক্ট পৌঁছতে পারিনি, তাই যাদের কাছে আমি ডাইরেক্ট পৌঁছাতে পেরেছি তাদের কাছে আপনারা খুঁজলে জানতে পারবেন যে আমি ব্যক্তি হিসাবে আমি কি ধরনের। আর যাদের কাছে পৌঁছাতে পারেনি তারা যদি কারোর কথা শুনে ভুল বোঝে, সেটা আমার কিছু করার নেই। কিন্তু তারাও যেদিন আমার সঙ্গে ডাইরেক্ট মিশবে, সেদিন বুঝতে পারবে যে আমি ব্যক্তিগত হিসাবে কারোর কোনোদিন ক্ষতি করেছি কিনা, বা ক্ষতি করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, সেটা জানতে পারবেন। এবারে খেলার মাঠে খেলতে গেলে কোথাও টুকটাক ফাউল হয়, এটা মেসিও ফাউল করে, রোনাল্ডিনো ফাউল করে, রোনাল্ডো ফাউল করে, এমবাপেও ফাউল করে খেলার মাঠে। তাই রাজনীতির ময়দানে হয়তো কোথাও কোথাও টুকটাক ফাউল হয়, সেটা খেলার জগতে বা খেলার ময়দানে বা রাজনীতির ময়দানে। কিন্তু ব্যক্তিগত হিসাবে কারোর ক্ষতি করব, সেই প্রবণতা জাহির খানের বিগত দিনে ছিল না, আজও থাকবে না, আগামী দিনে থাকবে না। জাহাঙ্গীর খানের রাজনীতিতে আসা কিভাবে আর কেন, মানে এত কিছু থাকতে কেন রাজনীতিতে আসা? দেখো, আমার ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিল যে পড়াশোনা করতাম, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, বিএসসি পড়তে হতে কমপ্লিট করতে পারিনি। ইচ্ছা ছিল একটা সার্ভিস করব, ছোট্ট জীবনযাপন করব, মা বাবা সবাইকে নিয়ে একটা ছোট্ট ডাল ভাত খেয়ে সাদা মাটা হবে, সবাইকে নিয়ে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে জীবনযাপন করব। আর তার সঙ্গে একটা ইচ্ছা ছিল আমি একটু খেলাধুলা করতে পছন্দ করতাম এবং সমস্ত যুব সমাজকে সঙ্গে নিয়ে সব জায়গায় যেতাম, খেলতাম, আনন্দ করতাম, খেলার মধ্যে বেশি সময় দিতাম। তার মধ্যেও আমি কিছুদিন সার্ভিস করেছি। তারপর সঙ্গে সঙ্গে আমি বিজনেসও করতাম, গার্মেন্টসের বিজনেসও করতাম, বড় বিজনেস ছিল আমার, প্রচুর ম্যানেজার ছিল, প্রচুর আমার শ্রমিকও ছিল আমার সঙ্গে আন্ডারে, প্রচুর কাজ করতো। তারপরেও 2012 সালের শেষের দিকে একজন বয়স্ক মানুষ আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে ভোটে দাঁড়াতে হবে। আর তৃণমূল দল থেকে দু একজন আমাকে বারবার টিকিট দেওয়ার জন্য বারবার আমাকে এসেছিল যে তোমার ফটো দাও, তোমাকে গ্রাম সভায় ভোটে দাঁড়াতে হবে। তা আমি রাজি হইনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি ব্যবসা করি, চাকরিও করি, তাহলে আমার ক্ষেত্রে রাজনীতি এসে যদি মানুষকে সময় দিতে না পারি, মানুষকে যদি পরিষেবা দিতে না পারি, মানুষের কথা শোনার যদি সময়টা না দিতে পারি, তাহলে আমার রাজনীতি করাটা উচিত হবে না। ব্যক্তি হিসাবে আমি তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসতাম, সাপোর্ট করতাম এবং ইলেকশনের সময় সময় দিতাম, সহযোগিতা করতাম ব্যক্তিগত হিসাবে। কিন্তু নেতা হব, ভোটে দাঁড়াবো, এই মানসিকতাটা আমার তৈরি ছিল না। কারণ কি, আমি সময় দিতে পারবো না বলে। কিন্তু কোনো একটা বয়স্ক মানুষ, সেই মানুষটা আমাকে যখন হাত ধরে রিকোয়েস্ট করলো যে বাবা, তুমি না আসলে এখানকার পরিবেশ পরিবর্তন হবে না, আর যারা দায়িত্বে আছে তারা যেভাবে মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, শোষিত করছে, বা ঠিক মতো পরিষেবা দিতে পারছে না, তাই এই পরিস্থিতিকে চেঞ্জ করতে গেলে তোমার মতো তোমাকেই প্রয়োজন। তাতে আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু বারবার যখন আমার হাত ধরে